মেয়েটা যদি স্বামীকে সালাম দেয়, স্বামীকে আদর করে ভালোবাসে, তাইলে ওই স্বামীর দিলটা নরম হবে কি হবে না? হয়ে যাবে। কিন্তু স্বামীও যদি খারাপ হয়, মেয়েটা যদি খারাপ হয়, স্বামী আজরাইলের মন নিয়ে চলে আসলো ঘরে, আবার বউ যদি শয়তান হয়ে যায়, তাইলে কানের মধ্যে কি হবে? লাগবে কি লাগবে না? ও বন্ধুগণ আমার, এটা হলো বুঝাবুঝির মাধ্যমে এটা করতে হবে। ও বন্ধুগণ আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশার ঘরে ঢুকে গেলেন, গিয়ে দেখলেন আয়েশা পানি পান করে গ্লাসটা কানের মধ্যে রেখেছেন, কিন্তু এই দিন নবীদের পানির কোনো পিপাসাই নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি ইচ্ছা করে সামান্য পানি গ্লাসের মধ্যে রয়েছিল, এই পানিগুলা যেই জায়গায় আয়েশা যেই গ্লাসের যেই জায়গায় মুখ লাগাইয়া টুট লাগাইয়া পানি পান করলেন, নবীজি এই জায়গার মধ্যে টুট লাগাইয়া পানি পান করলেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা দেখে খুশি হয়ে গেলেন। ও বন্ধুগণ আমার, একদিন নবীজি আয়েশাকে নিয়ে রাস্তার মধ্যে হাঁটতেছেন রাত্রি বেলায়। আয়েশার এই দিন মনটা কিছু ভারী ছিল। নবীজি বললেন, আয়েশা চলো আজকে একটা প্রতিযোগিতা করি, আজকে একটা দৌড়ের প্রতিযোগিতা করি। একটা দৌড়ের প্রতিযোগিতা করলেন। প্রতিযোগিতার মধ্যে নবীজি একটু আস্তে আস্তে দৌড়ালেন, আয়েশা আগে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আপনারা যারা উঠে যাচ্ছেন, আপনাদের ঘরে কি বিবাদ? জি, আপনাদের স্ত্রী কিছু বলবে না, একটু বলছেন আমি শেষ করে দিব। ও বন্ধুগণ আমার, এটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। আয়েশাকে গেলেন, আয়েশাকে গিয়ে বললেন, নবী গো আজকে তো আপনি আমার সঙ্গে পারলেন না। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা আমার তো বয়স বেশি, তোমার তো বয়স কম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার আরেকদিন প্রতিযোগিতা করলেন আয়েশার সঙ্গে। এটা হলো ভালোবাসা। ভালোবাসা আয়েশার মন জয় করার জন্য নবীজি করতেছেন। এরপরের দিন নবীজি দৌড় দিয়ে নবীজি আগে চলে গেলেন। এরপরে বললেন, আয়েশা আজকে তো তুমি আমার সঙ্গে পারলা না। ও বন্ধুগণ আমার, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার শরীরের মধ্যে শরীরটা বেশি ভালো নয়। ও বন্ধুগণ আমার, সবাই আয়েশাকে নিয়ে ঘরে আসলেন। এসে নবীজি শুয়ে পড়লেন। এই দিন ছিল শবে বরাত। শুয়ে পড়লেন। রাত্রিবেলায় কবির রাতে আয়েশা দেখলেন নবীজি পাশে নাই। আয়েশা ভাবলেন হয়তো অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। ও বন্ধুগণ আমার, আয়েশা নবীজি যেই দিকে চলে গেছেন এই দিকে চলে গেলেন। গিয়ে দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে জান্নাতুল বাকির মধ্যে দোয়া করতেছেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া করে অনেক সময় কান্নাকাটি করে নবীজি চলে আসছেন। আসার দৃশ্যটা দেখলেন আয়েশা তাড়াতাড়ি চলে আসলেন ঘরের মধ্যে। এসে আয়েশা তো দৌড় দিয়ে আসছেন। এসে দেখে নবীজি আসলেন, এসে দেখলেন আয়েশা ঘন ঘন শ্বাস নিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা ও আয়েশা এত ঘন ঘন শ্বাস নিচ্ছ, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? খাব খেয়ালে কি কোনো জিনিস দেখেছো? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো খাব দেখি নাই। নবীজি বললেন, ভাবছি তুমি মানে সজাগ, তুমি খাব দেখতেছো, এই জন্য ঘন ঘন শ্বাস নিচ্ছ। ও বন্ধুগণ আমার, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে দেখলেন? আমি আপনার পিছনে পিছনে গেলাম। আয়েশাকে নবীজি বললেন, আয়েশা রে, আমার চক্ষু হলো চারটা। কয়টা? আমার দুইটা হলো এই চোখ, আর দুইটা হলো অন্তরের চোখ। আয়েশা রে, তুমি আমার পিছনে পিছনে গিয়েছো, আমি কিন্তু দেখে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আজকে আমাদের মধ্যে এই ভালোবাসাটা, এই প্রেমটা স্বামী স্ত্রীর মধ্যে নাই কেন? তার কারণ হচ্ছে আমাদের কাছে সুন্নতের অভাব। কিসের অভাব? সুন্নতের অভাব। প্রথমে আমরা নামাজ পড়ি না, এরপরে আমরা নবীজির সুন্নত আদায় করি না।
যার জন্য আমাদের মধ্যে এত গন্ডগোল লেগে যায়। আমরা যদি পাড়ায় পাড়ায় সাহাবীরা যেভাবে নবীজির অনুসরণ করেছেন, নবীজির ইত্তেবা করেছেন, এইভাবে যদি আমাদের আমল, আমাদের কাজ যদি সাহাবীদের মতো হয়ে যায়, আমাদের মধ্যে আর কোনো গন্ডগোল থাকবে না। ও বন্ধুগণ আমার, মানুষ সফল হইতে হইলে এত বেশি কিছু করা লাগে না। একজন আল্লাহর ওলি, যার নাম ছিল আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান। ইনি ছিলেন একজন ডাকাত, ডাকাতের সর্দার। আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে গেছে। ও বন্ধুগণ আমার, আমরা অজান্তে অনেক গুনাহ করতেছি, অনেক গুনাহ করে ফেলি, কিন্তু ওই আব্দুর রহমান একটা সুযোগের কারণে আল্লাহর ওলি হয়ে গেছেন। আব্দুর রহমানের জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে গেছে, এবং আব্দুর রহমানের সঙ্গে আরো একজন মানুষের জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান কে ছিলেন শুনবেন? শুনবেন? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। না, আপনাদের তো ইমানের ভোল্টেজ তো কম। জি, আচ্ছা, আপনারা খারাপ পেয়েছেন, ভোল্টেজ কম কয় জি। আচ্ছা, এই বডিটা আল্লাহ আমাদেরকে কি জন্য দিয়েছেন? আল্লাহর নাম নেওয়ার জন্য দিয়েছেন তো জি। এই যে আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার, এইভাবে বলছি, বোঝা গেল যে আল্লাহর উপরে আমরা মানে বেজার, খুশি না, সন্তুষ্ট না। আল্লাহ আমাদেরকে বেশি আজকে হয়তো বেশি ভালো খাবার দেন, এই জন্য আল্লাহর উপরে খুশি না জি। জিকির তো হবে ভাই, শুধু জিকির হবে, এটা তো জিকির। এই যে আল্লাহু আকবার, এটা কি জিকির না জি? তাইলে বলে নারে তাকবীর, নারে রিসালাত, জিকির লাস্টে হবে। ও বন্ধুগণ আমার, ওই আল্লাহর ওলি আব্দুর রহমান ছিলেন ডাকাতের একজন সর্দার। তাদের পার্টির মধ্যে 5 জন ডাকাত ছিলেন। কয়জন? আব্দুর রহমান ক্যাম্পে বসে আছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। এইরকম যদি আপনারা সুযোগ পান, সুযোগ হাতছাড়া করবেন না। আব্দুর রহমান ছিলেন ডাকাতের একজন সর্দার, বেশি কিছু করেন নাই, শুধু দিলের মধ্যে প্রেম ভালোবাসা আনার কারণে আব্দুর রহমান ডাকাত থেকে ওলি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুর রহমানের 4 জন গিয়েছেন, ডাকাতের জন্য গিয়েছেন। একটা পাহাড়ের মধ্যে গিয়ে দেখেন তাহাজ্জুদের রক্ত হয়েছে। এই সময় 3 জন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে 3 জন মানুষ বের হলেন, একজন হলেন বৃদ্ধ, একজন পুরুষ, আরেকজন বৃদ্ধ, একজন মহিলা, আর এত সুন্দর ওই বৃদ্ধ মানুষটার একটা মেয়ে। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে তারা 4 জন ধরে আনলেন আব্দুর রহমানের বাড়িতে, আব্দুর রহমানের ক্যাম্পের মধ্যে আনলেন, তাদের ক্যাম্পের মধ্যে আনলেন। আনার পর ওই মেয়েটা নাগজা বলে, ভাই, এ ডাকাতের সর্দার ভাই, বাইরে তোমরা আমার ইজ্জতকে নষ্ট করবা না। আমি সাধারণ কোন মহিলা নয়, আমি সাধারণ কোন মহিলা নয়। আমি জানি তোমরা অনেক অনেক মহিলাদের ইজ্জত তোমরা নষ্ট করেছো। তোমরা আমার ইজ্জত নষ্ট করলে অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামী হয়ে যাইবা। আব্দুর রহমান বলল, ও বোন, তুমি কি বলতে চাও? এত পেছাইয়া বলার কোনো দরকার নাই। ওই মহিলা ডাক দেয়া বলে, যুবতী ডাক দেয়া বলে, বাইরে ও সর্দার ভাই, ডাকাতের সর্দার, আমার গায়ে মদিনার নবীর রক্ত রয়েছে। আমি হইলাম আহলে বায়াত আওলাদে রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমার গায়ে মদিনার নবীর রক্ত রয়েছে। আমি হলাম সৈয়দ বংশের মানুষ। বাইরে তোমরা আমার সঙ্গে খারাপ কাজ করবা, তোমাদের শক্তি আছে, কিন্তু কাল হাসরের দিন তোমরা নবীর সামনে কিভাবে মুখ দেখাইবা? যেই সময় আব্দুর রহমান যেই সময় ওই মহিলার কথা শুনেছেন, ওই যুবতীর কথা শুনেছেন, শোনার
সঙ্গে আব্দুর রহমানের দিলের মধ্যে ইমানের একটা জোশ মারছি। আব্দুর রহমানের দুই চক্ষু দিয়ে পানি বের হয়ে আসলো। আব্দুর রহমান বলে, বন্ধে, জীবনে অনেক খুন খারাপি করেছি, অনেক মায়ের খুন আমি খালি করেছি, অনেক ছেলে মেয়েদেরকে আমি এতিম করেছি, কিন্তু না না না, আজকে আমি তোমার কোনো ক্ষতি করব না। কারণ তুমি যে শব্দ আমাকে শুনাইছো, তুমি যে শব্দ শুনাইছো, উনি হলেন আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়েছো। বন্দি, না না, আমার জান যত সময় বেঁচে থাকবে আমি আব্দুর রহমান তোমার কোনো ক্ষতি হইতে দিব না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, গোসল করাইয়া কাফন পরাইয়া, রাখিবা যখন কবরে শোয়াইয়া, লয় গো কুলে গোলাম জানিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদানে আসিয়া তাকিও নবীজি পাশেতে দাঁড়াইয়া, আমার মৌতের নিদানে আসিয়া তাকিও নবীজি পাশেতে দাঁড়াইয়া, করিব সালাম কদমে দরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্দুর রহমান ডাকতে বলে, আমার ভাইরা, তোমাদেরকে আমি আমার কলিজা থেকে বেশি ভালোবাসি, কিন্তু আজকে তোমরা যে ওই মেয়েটাকে এনেছো, এই মেয়েটার সঙ্গে তোমরা আজকে খারাপ কাজ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওই চারজন বলেন, সরদার সাহেব, আপনি কি বলেন আমরা বুঝতে পেরেছি, আমাদের চোখে তুমি দুলা দিয়ে তুমি এই সুন্দর যুবতীকে তুমি কাবু করবা। বলেন নাউযুবিল্লাহ। আব্দুর রহমান ডাকতে বলেন, ভাইরা, না না, তোমাদেরকে আমার আল্লাহর কসম করে আমি বলতেছি, আমি ওই মেয়েটার সঙ্গে খারাপ কোনো কাজ করব না, তোমাদের কেউ করতে দেব না। ওই মেয়েটাকে তোমরা যেখান থেকে এনেছো এখানের মধ্যে আমি নিয়ে দিয়ে আসব। ওই চারজন বলল, না, এত কষ্ট করে আমরা এনেছি, এটা হবে না। আব্দুর রহমান বললেন, দেখো, তোমরা যদি না মানো তাহলে আমি আজকে তোমাদের বিরুদ্ধে আজকে আমি লড়াই করব। বলেন সুবহানাল্লাহ। হয়তো তোমরা আমাকে মারবা, না হয় তোমাদেরকে আমি মারবো, মেরে আমি এই মেয়েটাকে তার বাড়ি যেই জায়গায় এই জায়গায় আমি পৌঁছে দিয়ে আসি। লড়াই শুরু হয়ে গেল। আব্দুর রহমানের শরীরের মধ্যে এমন শক্তি চলে আসলো, আব্দুর রহমান দুইজনকে হত্যা করে ফেলল। বলেন সুবহানাল্লাহ। দুইজন বেগে চলে গেল, গিয়ে থানার মধ্যে গিয়ে বলল যে আব্দুর রহমান আমাদেরকে আমার দুইজনকে মেরেছে। এটা হলো আমাদের ভারতবর্ষের ঘটনা, ব্রিটিশের যুগের ঘটনা। আমি একটা ইতিহাসের মধ্যে দেখেছি, এটা কোনো কিতাবের কোনো কথা নয়। ও ভাই, আব্দুর রহমানের বিরুদ্ধে তারা কেস করলো, তারা চলে আসলো
এসে দেখে আব্দুর রহমান এই জায়গার মধ্যে বিদ্যমান, মেয়েটা বিদ্যমান। এই যে দুইটা মানুষকে মেরেছে তারাও এখানের মধ্যে পড়ে আছে। আব্দুর রহমানের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগালো, থানায় নিয়ে চলে গেল, মেয়েটাও নিয়ে চলে গেল। থানায় গিয়ে আব্দুর রহমান বলতেছে, ও পুলিশ ভাইরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা আরজ তোমরা পূরণ করবা আমার। আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি তোমাদের হাত থেকে বাগার জন্য নয়, আমি এটা প্রতিজ্ঞা করে নিয়েছি, আমি অনেক খুন খারাপি করেছি, আমি পরিশুদ্ধ হওয়ার জন্য আমি আল্লাহর কাছে কসম করে বলেছি, জীবনে কোনো ভালো কাজ করতে পারলাম না, হয়তো এই কাজের জন্য আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আমি ওই মেয়েটার মুখ থেকে শুনেছি, ওই মেয়েটা হলো সৈয়দ বংশের মেয়ে, আহলে বায়াত আওলাদে রাসূল, বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটাকে যদি আমি বাঁচাইতে পারি আমি আমার জীবনের ধন্য মনে করব। ও পুলিশ ভাইরা, তোমরা আমার সঙ্গে চলো, ওই মেয়েটার বাড়ি যেই জায়গায় ওই মেয়েটাকে পৌঁছে দিয়ে আসি, এরপরে তোমরা আমাকে জেল দাও আর ফাঁসি দাও, তোমাদের কাজ তোমরা করবা, বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান সঙ্গে চলে গেলেন, পুলিশ দুই একজন চলে গেলেন, একটা পাহাড়ের মধ্যে মেয়েটা নিয়ে গেলেন। কিন্তু সেই সময় তো আব্দুর রহমান সঙ্গে ছিলেন না। গিয়ে দেখেন আল্লাহর ওলি আহলে বায়াত আল্লাহর কাছে সিজদায় পড়ে আছি। ওই মেয়েটাকে ডাক দিয়ে বলেন, আব্বা গো, ও আব্বা, মাথা উঠাও, মাথা উঠাও গো আব্বা, কালকে রাত্রি তো ডাকাতের দল আমাকে নিয়ে গিয়েছিল, আমার কোনো ক্ষতি করতে পারে না, আপনি মাথা উঠাও। ওই আল্লাহর ওলি মাথা উঠালেন, মাথা উঠাইয়া বললেন, মা গো, তোমাকে তো ডাকাতের হাত থেকে বাঁচাইতে পারলাম না, আমার এরকম শক্তি নাই, কিন্তু মারে আমি আল্লাহর কদমের মধ্যে আমি সিজদায় পড়ে গিয়েছিলাম, আর এই মাত্র আমি মাথা উঠাইলাম, বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরুনির বই করে না, প্রেম তো মরে না, বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটা ডাক দেয়া বলে, আব্বা গো, এই যে একটা মানুষ দেখতেছো হাত করা লাগান, হ্যান্ডকাফ লাগানো, আব্বা, ওই মানুষটা হলো একজন ডাকাত, ওই মানুষটা আমাকে রক্ষা করেছে গো আব্বা, ওই মানুষটা হলো ডাকাতের সর্দার। কিন্তু আমি যেই সময় আমার নবীর কথা বলেছি গো আব্বা, ও আব্বা, তুমি তো আহলে বায়াত আওলাদে রাসূল, তোমার শরীরের মধ্যে মদিনার নবীর রক্ত প্রবাহিত হইতেছে বর্তমানে গো আব্বা। আব্বা গো, সরকার তো তাকে ফাঁসি দিয়ে ফেলবে, তার উপরে অনেকটা কেস বিদ্যমান আছে গো আব্বা। ও আব্বা, তুমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত তোমার শরীরের মধ্যে আছে, তুমি আমার এই ভাইটার জন্য আল্লাহর কাছে একটা দোয়া করে দাও, বলেন সুবহানাল্লাহ। যেই সময় মেয়ের কথা বাবা শুনলেন, ওই আল্লাহর ওলি আহলে বায়াত আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার কসম করে বলতেছি গো আল্লাহ, আমার এই আব্দুর রহমানকে তুমি যেইভাবে হোক পুলিশের হাত থেকে বাঁচাইয়া দাও, বলেন সুবহানাল্লাহ। পুলিশ তাকে নিয়ে আসলো, আব্দুর রহমানকে জেলের মধ্যে ঢুকানো হলো, কারণ তার বিরুদ্ধে শত শত মামলা পড়ে আছে, সে কি আর বাঁচার কথা। ও বন্ধুগণ আমার, সেই সময় দিল্লির সেই জেলখানার জেলদারোগা ছিলেন একজন মুসলমান, বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান ছিলেন। ওই জেলদারোগা শুয়ে আছেন, হঠাৎ করে দেখেন তার ঘরটা, জেলদারোগার ঘরটা আলোকিত হয়ে গেল। এমন সময় দেখা যায়
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল দারোগার ঘরে হাজির হয়ে বলতেছেন, ও জেল দারোগা, তুমি কি আমাকে চিনো? বলে, না, আমি হইলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এ জেল দারোগা, তুমি আমার হাতের মধ্যে একটা ফটো দেখো, একটা পিকচার দেখো, এই মানুষটা কি তোমার জেলখানার মধ্যে কি আছে? বলে, হ্যাঁ। তাইলে তুমি শুনো, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, আর আমি নবী তারে আমার বন্ধু বানাইয়া নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এ দারোগা, আল্লাহ যেহেতু মাফ করে দিয়েছেন, তুমি আমার আব্দুর রহমানকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। জেল দারোগার ঘুম ভাঙল, জেলের মধ্যে চলে গেলেন। কিন্তু জেল দারোগা জানেন না কেন আব্দুর রহমানকে মাফ করে দিলেন। ও বন্ধুগণ, ঘটনাটা তো হয়েছে তো থানার মধ্যে, ঠিক কিনা বলুন? আর কোথায় থানা, কোথায় জেল? জেল দারোগা কিন্তু এই ঘটনা জানে না। আব্দুর রহমানকে তার অফিসের মধ্যে আনলো, এনে ডাকতে বলতেছেন, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আব্দুর রহমান রে, তোমার জায়গা আর এই জেলের মধ্যে না। আব্দুর রহমান রে, তুমি আমার চেয়ারের মধ্যে বসে যাও। ও বন্ধুগণ আমার, আব্দুর রহমান ডাকতে বলে অবাক হয়ে গেলেন, বলতেছেন, ও জেল দারোগা, ব্যাপার কি? আমি বুঝলাম না, ব্যাপার কি বুঝলাম না। জেল দারোগা বলতেছেন, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, আমার নবী দেখার বড় ইচ্ছা ছিল রে, কিন্তু তোমার মাধ্যমে আমি আমার নবীকে দেখলাম। বলেন সুবহানাল্লাহ। হে আব্দুর রহমান, তোর জন্য আমি আমার নবীকে খাবে দেখলাম। আব্দুর রহমান রে, তুই কি আমল করেছ রে? আব্দুর রহমান, কি আমল করেছো যে আমল করার কারণে আমার আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আব্দুর রহমান বললেন, ও জেল দারোগা সাহেব, আমার এমন কোনো আমল নাই। আমি নবীর আহলে বায়াত একজন মহিলাকে আমি তার ইজ্জত রক্ষা করেছিলাম। এই ইজ্জত রক্ষা করতে গিয়ে আমি দুইজনকে, আমার দুইজন বন্ধুকে আমি হত্যা করেছি। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, তাইলে বোঝা গেল কি যে নবীর দুশমনকে হত্যা করলে সওয়াব আছে কিনা? ও বন্ধুগণ আমার, আব্দুর রহমান এইবার আব্দুর রহমানের গরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে বলতেছেন, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, আমার আওলাদের, আমার আহলে বায়াতের ইজ্জত তুই নষ্ট করলে না রে আব্দুর রহমান, যার জন্য আমি তোর উপরে খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আব্দুর রহমানের এই সুযোগ পাওয়ার কারণে আব্দুর রহমান আল্লাহর ওলি হয়ে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। আমাদের আল্লাহর ওলি হওয়া আমাদের প্রয়োজন আছে কিনা? বলেন না, আছে কিনা? ও বন্ধুগণ, যে আল্লাহর ওলি হইতে গেলে ভালো একটা কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। সারা জীবন নামাজ পড়বা, আর যদি একটা খারাপ কাজ করো সব ধ্বংস হয়ে যাবে। ও বন্ধুগণ আমার, আমাদের অন্তরকে, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আমরা সব সময় আমরা দেখতে হবে আমরা যেন আমাদের কাছ থেকে কোনো মানুষ যেন কষ্ট না পায়, ঠিক কিনা বলুন? তার সঙ্গে কি নামাজ পড়া বন্ধ করে দেব? না না, নামাজ তো থাকতেই হবে। মানুষের হক আমরা অনেক মানুষ আমরা কে ফেলি। আল্লাহ রব্বুল আলামিন দুই গুণ মানুষের দুইটা গুনাহ করলে আল্লাহ নিজেও মাফ দিতে পারেন না। একটা গুনাহ হলো কোন মানুষের টাকা যদি তোমার কাছে থাকে, কোন মানুষের হক যদি তোমার ঘরে থাকে, আর ওই মানুষটা যদি তোমাকে না মাফ করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন এই গুনাহ কোনোদিন তোমার মাফ হবে না। তুমি নামাজ পড়তে পড়তে তোমার কপালটা ছিঁড়ে যাবে, তুমি অনেক জায়গায়
জাকাত দিবে, জাকাত দিতে দিতে তুমি সব ধন শেষ করে ফেলবে, কিন্তু যে মানুষটার টাকা তুমি এনেছিলা ওই মানুষটার টাকাগুলা যদি তুমি ফেরত না দেও, ওই মানুষটা যদি তোমাকে না মাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহ মাফ করবে না। আর 2 নম্বর হলো, কোন মানুষকে যদি কথার মাধ্যমে যদি তুমি আঘাত দিয়ে থাকো, হাত দিয়ে আঘাত দিয়ে থাকো, ও বন্ধুরা আমার, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, তুমি যদি 5 বার 6 বার 10 বার যদি হজ করে থাকো, তোমার গোষ্ঠী গাড়ার সব মানুষকে যদি তুমি হজ করিয়ে দেও, আর ওই মানুষটা যদি তোমার উপরে বেজার থাকে, তাহলে তোমার এই হজ, তোমার যাকাত, তোমার নামাজ কিছুই কাম দেবে না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা তোমাকে না মাফ করে দিবে।